গাইস, মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে এন্ড ভেরি গুড মর্নিং। সো আজকে হলো ক্রিসমাস এন্ড আমরা সকালবেলা উঠে পড়েছি। এখন ব্রেকফাস্টে খাবো কেক। কালকে রাত্রিবেলায় কেক ঠিক বানিয়ে রেখেছি। এই যে আমাদের ক্রিসমাস ট্রিটাকে এখানেই প্লেস করা হয়েছে। তো এখন আগে একটুখানি ব্রাশ ফ্রাশ করে নিই, কেন কি ব্রাশ টাশ কিছুই করা হয়নি এখনো পর্যন্ত আমার এই গুন্ডাটাকে সামলাতে সামলাতে। আমি আর গুলো দুজনেই খাবো ব্রেকফাস্টে কেক। এটা হচ্ছে আমাদের দুজনের ব্রেকফাস্ট। এটা আমার কলা আর আমার গুলুকে একটু পরে কলা খাওয়াবো স্ম্যাশ করে। আর আমার জন্য একটা মুরগির ডিম আর ছেলের জন্য একটা দেশি মুরগির ডিম সেদ্ধও বসিয়েছি। আজকে যেহেতু ক্রিসমাস আমাদের ব্রেকফাস্ট একটু ডিফারেন্ট। আমার ব্রেকফাস্ট তো ঠিক আছে এরকম টাইপের হয়, বাট গুলুকে প্রথমবার এরকম ধরনের ব্রেকফাস্ট দিচ্ছি। 2-3টে আইটেম আর কি, সব একসাথে পেস্ট করে তো অনেকগুলো আইটেমই দেওয়া হয়, বাট এরকম আলাদা আলাদা করে প্রথমবার। আগের দিন চকলেট ফ্লেভার করেছি বলে আজকে নর্মাল করেছি। আর আমার গুলোও কিন্তু খাচ্ছে, আমার গুলো কিন্তু এসবগুলো খেতে ভালোবাসে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমার গুলো অনেকক্ষণ ধরে কার্টুন দেখছিল আমার ফোনে, তাই ব্লগটাকে আর করতে পারিনি। ওই কার্টুন দেখার ফাঁকে আমি এসে মাংসের ঝোলের আলু ঠালু কেটে সব বসিয়েও দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি গুলুর। আর আমার জন্য তো কালকের ভাত ডাল আলু সেদ্ধ এটা আছে। আর আমি একটু খাওয়ার সময় অমলেট করে নেবো জাস্ট। গুলুর জন্য হচ্ছে মাংসের ঝোল আর ভাত। আর আমরা রাত্রিবেলা চিলি চিকেন আর রুটি খাবো। সো আমরা আজকে ভাবছি যে আমরা একটুখানি যেহেতু ক্রিসমাস তো চার্চেও একটু যাবো। এখানে ডন বস্কো স্কুলে আগের বার গেছিলাম, ওখানেই যাবো ভেবেছি। সো বিকেল যাবো, ওখানে একটু মেলাও হচ্ছে। তাই জন্য যদি সম্ভব হয় তাহলে বিকেল বেলায় একেবারে প্রিপারেশন চিলি চিকেন করে রেখে তবে যাবো। এবারে রান্নাটা শেষ করে চানটা করাবো আগে। ওকে চানটা করিয়ে মানে আগে ঘুম পাড়াবো, কারণ ঘুম না পারলে আমি স্নানে যেতে পারবো না। সো এই যে এখানে চিকেনটা ফাইনালি বসিয়ে দিয়েছি ঝোল হতে, আর এখানে ছেলের ভাতটাও রেডি হয়ে গেছে। সো এখন ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি যাবো স্নানে। ছেলের চিকেনটাও ডান। সো আমি স্নানটা করে এসে ও যদি উঠে পড়ে খাইয়ে দেবো। সো গাইস, গুলুকে একা রেখে আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। সো তাড়াতাড়ি করে মেলে দিয়ে আমি নিচে চলে যাবো। একদম ঠিক সময় এসে পড়েছি, এসে দেখছি গুলু উঠে পড়েছে কাঁদছে। তুমি কি নিজে নিজে চাবি খুলে চলে এলে? আমি যে কে আসছে আওয়াজ শুনতে পাচ্ছি। কি আসছে, তুমি উঠে গেলে না তো? আরে গুলু আমার পায়ের উপর শুয়ে আছে, দেখো না পায়ে ব্যথা করছে আমার। চোর এলো। তুমি ইচ্ছা করে খুলেছো না? এইটা তো চোর এলো দেখানোর জন্য। না না, দেখো আমি চান করে একটু চুলও আঁচড়াতে পারিনি গো। ঠিক আছে, খাবো, খিদে পাচ্ছে। ওকে নামিয়ে দাও, আমি দৌড় দিচ্ছি বরং। যেমন বলা তেমন কাজ। সৌরভ এখন ছেলেকে একটু খাওয়াতে বসেছে স্নানে যাওয়ার আগে, কেন কি আমার প্রচন্ড খিদে পেয়েছে। তো আমি তাড়াতাড়ি করে নিজের জন্য একটা অমলেট ভেজে এবার খেতে বসে পড়বো। সন্ধে তো হয়েই এসেছে, সেই জন্য ভাবলাম ছাদ থেকে জামা কাপড়টা তুলে নিয়ে চলে যাই। অ্যান্ড আমরা আজকে যাব হচ্ছে, তোমাদেরকে বলছিলাম এখানে যে স্কুলটা আছে চার্চটা আছে ওখানে আমরা যাব। আগের বছরও সেখানেই গেছিলাম। বাট একটা প্রবলেম হচ্ছে যে আমরা যে গাড়ি নিয়ে যাব গাড়িটা মাঝপথেই হচ্ছে মানে আটকে দেয়, তারপরেরটা হেঁটে যেতে হয়। অ্যান্ড আগের বার অনেকটা অবধি আমরা হেঁটে গেছিলাম, অনেকটা। তখন কি বলতো গুলো ছোট ছিল, ওকে কোলে নিয়ে যাওয়া যেত। এখন তো ওকে এতটা কোলে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। তো সেই জন্য আমরা ভাবছি যে কি করব, টোটো করেই চলে যাবো নাকি আবার টোটো আবার এর মধ্যে ভাড়া করতে হয়, বুঝেছো তো? ফোন করে তাদেরকে বলতে হয় আগে থেকে ভাড়া করতে হয়। তো এখন তো সেই সবের সময়ও নেই, তো কি করব বুঝতে পারছি না। তো নিচে চলে এসেছি আর এখন সৌরভ ম্যারিনেট করছে। কি কি দিয়ে করছে দেখো, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। সৌরভ এমনি চিলি চিকেনটা করতে পারে, আমি পারি না, পারতাম না আর কি। তো আজকে মাঠ থেকে শুনলাম, শুনে নিয়ে আমি বললাম আমি আজকে করবো। বাট যেহেতু আমি ছাদে তুলতে গেছি জামা কাপড়, সেজন্য সৌরভ বললো আমি ম্যারিনেটটা করে রেখে দিচ্ছি, তারপর পরে এসে তুমি করো। এখন দিচ্ছি একটা ডিম, এরপরে নুন দেবে আর কর্নফ্লাওয়ার। এবার মাখতে মাখতে দেখবে, ঠিক আছে? দাও দাও আরো দাও। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সৌরভ। তো আমাদের ম্যারিনেশন ডান, যাবো রেডি হতে। আর গাইজ আমি রেডি হওয়ার আগে ভাবছি একটুখানি পাশে একটু কেক দিয়ে আসি, মানে শি ইজ লাইক মাই ফ্রেন্ড। আমি চাই যে কেকটা দিয়ে চলে আসি। আমার গুলু বাবা তো এই যে রেডি হয়ে গেছে। এই সোয়েটারটা গাইজ আগের বছর আম্মা দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের বছর এই সোয়েটারটা কামড়ে দিচ্ছে।
আম্মা দিয়েছিল। এই বছরই এই সোয়েটারটা টাই হয়ে গেছে, পরের বছর আর পরতে পারবে না। এত সুন্দর সুন্দর জামা কাপড় সব একবার করে পরেই আর পরতে পারছে না আমার গুলো। আমাদের তো লেট হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম সন্ধ্যেটা দিয়ে যাই। এই জন্য সৌরভ এখানে আবার চিকেনটা ভাজতেও স্টার্ট করে দিয়েছে। কনফ্লাওয়ারটা একটু কম হয়ে গেল মনে হচ্ছে না গো? না না ঠিকই আছে, অনেকটা কম খাওয়া দাওয়া। তো এখানে সৌরভ একটু ভেজে নিচ্ছে। রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমাদের লুক। গাড়ি করে চলে এসেছি। এখন আস্তে আস্তে মার্কেটের এখানে আমরা দেখছি যে টোটো রয়েছে। বাবারে ওকে মুশকিল খুব আটকানো গাইজ। তো টোটো রয়েছে, তো সৌরভ একটু কথা বলতে গেল যে যদি টোটোটা যায় একেবারে রিজার্ভ করে চলে যাবো, তাহলে আমরা আর গাড়িটা নিয়েই যাবো না, এগোবোই না, মার্কেটে রেখে চলে যাবো। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। হ্যাঁ তুমি যাবে না মেলাতে? কোথায় যাবে? মেলায় যাওয়ার প্ল্যান ছিল। হ্যাঁ, তো আমাদের রাস্তায় এখন আন্টির সাথে দেখা হয়ে গেছে একজন, তো এখন যাচ্ছি। মানে শি ইজ মাই ফ্রেন্ড, আমার আন্টি না, ওর আন্টি। গাইস মেলা দেখার চিন্তা করো, আগের বারও আমি এত ভিড় দেখিনি। পিছনে যা জ্যাম, আমাদেরকে ঘুরে আবার গাড়ির টাউনশিপে রেখে আসতে হয়েছে, খুব জ্যাম। এই ছেলেকে এবার কিন্তু ওই বেলুনগুলো কিনে দেবো। এখানে লোকের কত ভিড় দেখো গাইজ রাস্তায়, মানে গাড়ি চলাচল করতে পারছে না, সবকিছু আটকে দেওয়া হয়েছে। মানে ক্রিসমাস নিয়ে কিন্তু সবার মধ্যে একদম টান টান উত্তেজনা যেটাকে বলা হয়। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ভিড় ঠেলে এই ডন বস্কো স্কুলে। এইখানেই যে চার্চটা আছে, এই চার্চকে ঘিরেই সমস্ত উৎসব, এবং তার উল্টো দিকে মানে স্কুলের উল্টো দিকে মেলাটা বসেছে। আর আরেকটা ইনফো হচ্ছে যে আমাদের টাউনশিপে বেশিরভাগ বাচ্চা কিন্তু এই স্কুলেই পড়ে। আমি অন্ধকার থেকে স্টার্ট করলাম আমাদের। অন্য সময় সবসময় আমি আর সৌরভ বাচ্চাকে নিয়েই আসি, কিন্তু এবার দেবলীনা আমাদের সাথে জয়েন করেছে বলে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। মানে আরেকজন মেয়ে ফ্রেন্ড যে আমার সাথে মানে কোম্পানি দিচ্ছিল আর কি, কথাবার্তা বলছিলাম। দেখে ছেলেদেরকে আর কি বলবো গাইস, সৌরভ তো কোলে নিয়ে এত দূরে জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে যে আমি পিছনে পড়ে থাকলে একাই পড়ে থাকছিলাম। তাও এবার একটু দেবলীনা ছিল সাথ দেওয়ার জন্য। আর এই হলো সেন্ট জোসেফস চার্চ, এইটাই সেই চার্চ। আবার এই চার্চের উল্টো দিকেই যে মাঠটা আছে, সেখানে কিন্তু প্যান্ডেল করে যিশুর জন্মের বিভিন্ন স্টোরি গুলোকে দেখানো রয়েছে। ওই দেখা যায় ছোট্ট যিশুকে। এবার ঢুকছি চার্চে। চার্চের মধ্যে কিন্তু অনেক বেশি লোকের ভিড়। যাই হোক, তাও ছেলেকে একটুখানি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল ওর বাবা। ওপরে দেখতে পাচ্ছ, আগের বারও তোমাদেরকে দেখিয়েছিলাম যিশুরই বিভিন্ন ধরনের স্টোরির ফটো গুলো লাগানো রয়েছে। চার্চের ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এত ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে একটুখানি সামনের দিকে এলাম, যাতে ও ভালো করে একটু দেখতে পায়। কিছুই এখন বোঝে না, বাট তাও আর কি। এবার আমরা যাচ্ছি একটু মেলার দিকে। আগের বার তো কিচ্ছু কিনিনি, গুরুর জন্য খালি একটা বেলুন কিনেছিলাম, বাট এবার আমার ইচ্ছা আছে গুরুর জন্য অনেকগুলো খেলনা কেনার। তো দেখা যাক কি কি কিনতে পারি। চলো আগে মেলাতে ঢুকি। ঢুকেই আগে চলে এসেছি খাওয়ার দোকানে। এখানে একটা পাপড়ি চাটের দোকান ছিল, বেশ ভালো।
খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি মেলাটা ঘুরে দেখতে বেরোলাম। তারপরে এখানে দেখলাম আরো অনেক ধরনের খাবারের দোকান, খেলার জায়গা। আমি কিন্তু ঠিক সেই জিনিসটা খুঁজছিলাম। আগের বছর একটা খেলা খেলেছিলাম বল দিয়ে, অনেকটা ওই গ্যাম্বল টাইপেরই, এই ছোটখাটো সেফটি পিন এইসব পেয়েছিলাম, বাট খেলতে বেশ মজা লাগে। তো আমি একটা দোকানে গিয়ে ভাবলাম যে একটু খেলাটা খেলি। আর এবার ছিল এই নাম্বার গুলোতে রিং পড়াতে হবে। একবারে 30 টাকাতে বোধহয় 7 বার চান্স দিয়েছিল। আমি 3 বার করেছিলাম, সৌরভকে 4 বার করতে দিয়েছিলাম, একবারও আমাদের লাগেনি। ভগবান কি হচ্ছে? দেখছো এদিকে ফেলো তো, তুমি ফেলো। মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। দোকান থেকে নিয়ে যান 2020 ট্রাক্টর 100 টাকা, ডাম্পার গাড়ি 100 টাকা, বেবি সিয়ার 100 টাকা, দুধ বোতল 100 টাকা, এ কি তোমার তো প্রত্যেকটা কাছাকাছি, না তুমি এটা লাস্ট ট্রাই করো। তো আমরা তো কিছুই পেলাম না, এবার মেলার অন্য দিকটা যাচ্ছি। পছন্দ করে গুলুর জন্য কিছু খেলনা কেনার পর এবার চড়ার পালা। ভাবলাম এটাতে বসাবো, বাট স্পিডটা খুবই বেশি, আমার ছেলে একা একা এটাতে পারবে না। তারপরে খোঁজাখুঁজি শুরু হলো যে কিসে চড়াবো। ট্রাম্পোলিন ছিল, বাট এখানেও সব বড় বাচ্চারা চড়ছিল, তো এখানেও পারবে না। ফাইনালি ঠিক করলাম যে আমাকেই ওকে নিয়ে চড়তে হবে। সো এখানে একটা ট্রেন ছিল, এটাই সেফ মনে হলো। সো আমি, দেবলিনা আর আমার ছেলে ভাবলাম ট্রেনে চড়ি। আমরা যাচ্ছি চলতে। এটা কিন্তু আমার ছেলের সাথে একদম নিউ এক্সপিরিয়েন্স। প্রথমবার আমরা কিছুতে চড়ছি, এন্ড আই ওয়াজ সো এক্সাইটেড। ফাইনালি শেষ হলো। তারপরে এই দাদার কাছে দেখতে পেলাম আমাদের সবার ইনস্টাগ্রামের ফেভারিট একটা জিনিস। অপেক্ষা না করে আমিও রিংটা বানিয়েই ফেললাম, আর যেটা আমি ইনস্টাগ্রামেও পোস্ট করেছি, ইউটিউবেও তোমরা চেক আউট করতে পারো। খুবই আনন্দ করলাম আজকে মেলাতে, আর একটুখানি কটকটি কিনে নিলাম, নিয়ে একেবারে বাড়ির জন্য রওনা দিলাম। গাইস রাস্তাটা দেখো, জাস্ট অন্ধকার, পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে ছেলেকে নিয়ে সৌরভ, অনেক আগে। বেশিরভাগ লোকরা ফোনের টাওয়ার জ্বালিয়ে, আর আমি ব্লগ করতে করতে। আমার ছেলেটা কখন থেকে ঘুমিয়ে পড়েছে গাইস, রাস্তা থেকে ঘুমিয়ে পড়েছে, খায়ও নি বেচারা কিছু। এখন নিয়ে গিয়ে ভাত খাইয়ে দেবো, 9টা বাজে। গুলুর জন্য কি খেলনা কিনেছি দেখো, ওটা ফোন না বাবা, ওটা ফোন না। তো গুলুর জন্য কিনেছি এই খেলনাটা, যেটা গুলুর হাতে আছে এখন। এটা একটা গেম টাইপের, এই দেখো আবার করতে পারে। করে দেখো বাবা, করে দেখো, করে দেখো। এইটা কিনেছি গুলুর জন্য। এটা দেবলিনা গিফট করেছে। Wow! বাবা কি সুন্দর চলে গেল। একটা গাড়িও কিনেছি আমাদের গুলুর জন্য, দেখো। ও এইগুলোই হচ্ছে আমাদের কেনাকাটি, আর কিছু কিনিনি। আর হ্যাঁ কিনেছি, এটা পপকর্ন কিনেছি, আর হচ্ছে একটু কটকটি কিনেছি, কারণ কটকটি খেতে আমি ভালোবাসি। ওখানে একটু পাপড়ি চাট খেলাম, আর কিছু খাইও নি সেরকম। তো বাস এই হচ্ছে আমাদের ঘোরাফেরা সবকিছু। কই দিদি, কই দিদি? ও বাবা, দিদি কি সান্টা ক্লজ এসেছে? দেখি মা, মা একটু দেখি। মা গো, দিদিকে এটা দিয়ে দাও, দিদিকে এটা দিয়ে দাও বাবা। গাইস আমাদের চিলি চিকেনের রুটির প্ল্যানটা এখন ক্যান্সেল। কেন কি সুস্মিতা, মানে আমাদের পাশের ঘরে আর কি,
ও আমাদেরকে ডিনার আজকে দিয়ে গেল। ও বলছে যে ক্রিসমাসের ডিনারটা ওর তরফ থেকে করতেই হবে। সো আমরা এখন খাচ্ছি বিরিয়ানি। সেই জন্য আমাদের চিকেন এখন আমরা রেখে দিয়েছি, আমরা কালকে রাত্রিবেলা ওটা মানে প্ল্যানটা এক্সিকিউট করবো। সো গাইস, খুব সুন্দরভাবে আমাদের ক্রিসমাসটা তো আমরা সেলিব্রেট করলাম। আই হোপ তোমরা খুব ভালোভাবে সেলিব্রেট করেছো। আর আজকে আমাদের ডিনারটাও কিন্তু খুব ভালো হলো, থ্যাঙ্কস টু সুস্মিতা এত ডিলিশিয়াস ফুডের জন্য। আর আজকে ব্লগটাকে আমরা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।